একটি মিষ্টির প্যাকেট দিয়ে আজকে অসাধারণ একটি ফুলদানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি রাইসা কিচেন হোম অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন। আমরা কম বেশি সবাই কিন্তু মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তাই কিন্তু সবার ঘরেই কয়দিন পর পর এই ধরনের প্যাকেটগুলো বাসায় আসে। তো আমরা কিন্তু প্যাকেটগুলো ফেলে দেই, তো ফেলে না দিয়ে কিন্তু এই প্যাকেটগুলো দিয়ে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো আজকে আমি আপনাদেরকে একটি ফুলদানি বানিয়ে দেখাবো, যেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আর আমরা কিন্তু অনেক দাম দিয়ে ফুলদানি কিনে আনি, তো এটা দেখলে কিন্তু আপনি এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনি নিজেই ঘরে ট্রাই করে ফুলদানি বানিয়ে নেবেন। তো এখানে আমি প্যাকেটটাকে 4 কোনা করে কেটে নিয়েছি, তারপর মাঝখানে ভাঁজ করে এখানে ত্রিকোণা করে নিয়েছি, তারপর হচ্ছে কলম দিয়ে এঁকে নিয়েছি যেন সাইজ মতো কাটা যায়, এলোমেলো না হয়। তো এখানে কিন্তু আমি একদম সবগুলো সাইজ এক করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিব। তো এই জন্য হচ্ছে আমি কলম দিয়ে আগে দাগ দিয়ে নিচ্ছি যেন আঁকাগুলো হচ্ছে যখন কাটি তখন হচ্ছে এলোমেলো না হয়। তো এভাবে কিন্তু আপনারা পুরোটা এভাবে দাগ দিয়ে নেবেন যেন এটা কোনাভাবে থাকে, তার জন্যই কিন্তু এই শেপটা আমি দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সহজ একটা শেপ দিয়েছি। তারপর যে দাগগুলো দিয়েছি সেগুলো হচ্ছে দাগ অনুযায়ী কেচি দিয়ে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারাও মিষ্টির প্যাকেটটা কেটে নেবেন। তো যখন আমি হচ্ছে এই প্যাকেটটা দিয়ে একটা ফুলদানি বানাবো, তখন বাহিরে কেউ যদি আপনাদের ঘরে আসবে তখন কিন্তু বুঝতেই পারবে না যে এটা একটা মিষ্টির প্যাকেট দিয়ে আপনি ফুলদানি বানিয়েছেন, এত সুন্দর একটা ফুলদানি হবে। তো এই তো সবগুলো কিন্তু আমার অলরেডি কাটা শেষ হয়ে গেছে। তো যখন এভাবে কাটা শেষ হয়ে আসলো তখন আমি বাসটা এভাবে খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ত্রিকোণাভাবে হয়ে যাবে। তো এখন আমি যে কাটাগুলো রেখেছিলাম সেই কাটাটা এভাবে হচ্ছে আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন, এভাবে একটার সাথে আরেকটা আঠা দিয়ে লাগিয়ে দিব। তো একটা হচ্ছে এক সাইড হচ্ছে লাগিয়ে দিব, আরেকটা হচ্ছে খোলা রাখবো, মানে একটা পরপর হচ্ছে এভাবে লাগিয়ে দিব খুব সুন্দরভাবে। তো একটা খোলা রাখবেন আর একটা হচ্ছে আঠা দিয়ে লাগালে কিন্তু খুবই সুন্দর লাগবে, তার জন্যই কিন্তু এরকম একটা শেপ দিলাম। আপনারা চাইলে হচ্ছে লাগিয়েও দিতে পারেন। তো আমার কাছে এইভাবে সুন্দর লাগতেছিল, তার জন্য হচ্ছে আমি একটা সাইড লাগিয়েছি আরেকটা হচ্ছে খোলা রেখেছি। তো সবগুলো কিন্তু এভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি, এটা একদম কোনাভাবে একদম সুন্দরভাবে হচ্ছে লেগে যাবে আঠা দিয়ে। অলরেডি কিন্তু হচ্ছে আমার ফুলদানিটা বানানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দেয়ালে লাগাবো, তার জন্য হচ্ছে ডাবল টেপ আমি পিছনে লাগিয়ে দিব। তো ডাবল টেপ দিয়ে এভাবে যদি আপনি দেয়ালে লাগিয়ে দেন তখন কিন্তু এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, মানে দেখতে এতটা সুন্দর লাগবে। আসলে ফুল যখন ঢুকানো হবে তখন বুঝতেই পারছেন আসলে এটা কত সুন্দর হবে। তো এই তো আমি ডাবল টেপটা লাগিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছু ফুলের মানে ফুলদানি ছিল না, গাছের পাতা ছিল, তো পাতাগুলো এখানে ঢুকিয়ে দেখালাম আর কি কেমন হয়েছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আজকে আমার এই ফুলদানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার সাথে যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।